আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা নিউজ দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়তে চাইনি, তারপরেও ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। নিউজটার ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব। তথ্য শেয়ার করলেই আপনারা ক্লিয়ার হবেন আখি, আহাদ, তিশার মধ্যে কি সমস্যা হয়েছে, কি নিয়ে ঝামেলা হয়েছে তাদের মধ্যে। তাদের চ্যানেলের মধ্যে টিয়া এবং সৈয়দ ফ্যামিলিতে সবসময় তাদের তিনজনের ছবি থাকতো, যেমন আখি, তিশা, আহাদ ভাইয়ার। এখন কিন্তু তারা সেটা চেঞ্জ করে ফেলেছে, এখন শুধু আছে আহাদ ভাইয়া আর তিশা আপুর ছবি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আরো কিছু তথ্য রয়েছে যেগুলো আলিশা এবং আয়েশ নামের একটা আইডিয়া আছে, সেখান থেকে সৈয়দ ভাইয়া লিখেছে। তো উনি কি লিখেছেন সেই কথাটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি, এবং কি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে সেটাও আহাদ ভাইয়া সেখানে লিখেছেন। আসলে আহাদ ভাইয়া লিখেছিল, ভেবেছিলাম চুপ থাকবো, না, আসলে আখি আর তিশার মধ্যে পার্থক্য কি জানেন? আখি আমাকে অল্পতেই ছেড়ে চলে গেছে, কিন্তু তিশা হাজারো বিপদে আমাকে ছেড়ে যায়নি, আমার পাশে সবসময় রয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই বললেন। স্বামীর ভালোবাসা পেতেও যোগ্যতা লাগে। আমার ঘাড়ে এখন 50,000 টাকা ঋণ, তাই দেখে আখি চলে গেছে। ও, তিশা তো আমাকে ছেড়ে চলে গেল না। যখন থেকে পেজের সমস্যা তখন থেকে আখির মানসিক সুখ নেই, সে এইভাবে থাকতে পারবে না। যখন লাখ লাখ টাকা উড়াইছি তখন ঠিকই ভালো লাগছে। তিশা তো একা ভোগ করেনি, তিশা কি একা গাড়িতে চড়েছে, তিশা কি একা শপিং করেছে? তাহলে ঋণ দেওয়ার বেলা আখি পারতো না কেন? আমাকে না বলে ছোট বাচ্চাটাকে নিয়ে আখি বাড়ি থেকে চলে গেছে। আমাকে না বলে আমার বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে বের হয়ে গেছে। স্বামী কি এমনি এমনি? আমি আগেও বলছি, আমার কোনো খারাপ সময় আমি আখিকে পাশে পাইনি। আমার ঘরে 50 লাখ টাকা ঋণ, আর আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। এটা কি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে? আর যারা বিশ্বাস করতেছে না আমার এত টাকা ঋণ, তারা মঞ্জু বাজারে গিয়ে এবং গাড়ির গ্যারেজে গিয়ে জিজ্ঞাসা করলে বলে দিবে। সেম যখন আলিশা এলআইসিতে, তখনও আখিকে পাশে পাইনি। মেয়েটা বাঁচবে কি বাঁচবে না তখনও আখির কোনো ধান্দা ছিল না। তিশা টাকার জন্য ওইখানে বসে থেকে ভিডিও বানাইছে, আলিশার খরচ হয়েছে 7 লাখ টাকা। তখন কি আখি পারতো না বলতে যে তিশা অসুস্থ, আমি ভিডিও বানাই, আমি চেষ্টা করি তিশা একটু রেস্ট নিক? না, সেটা করেনি। অথচ আখি যখন অসুস্থ, আখির যখন সিজার হয়, তখন তিশা সব দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছে। যাই হোক না কেন, যেখানে তিশার বেবি শাওয়ারের কথা ছিল, গরিব 100 লোককে খাওয়াবে, সেখানে তারটা কিন্তু হয়নি টাকার অভাবে। সেই জায়গায় আখিকে সে বড় করে বেবি শাওয়ার করাইছে। আমি দিন দিন দেখি আর অবাক হই ইস্যুকে দেখে, একটা মানুষ এত স্যাক্রিফাইস কিভাবে করে। আমি আসলে আখিকে ভালোবাসতেই পারিনি। আমি তিশুর জড়াজড়িতে আখিকে বিয়ে করেছি, তিশুর কারণে আখিকে ভালোবাসতে বাধ্য হয়েছি। আখির সঙ্গে বিয়ে হওয়ার পরে তিশু আমাকে খাওয়াই দিত না, যেন আখি খাওয়াই দিতে পারে, যাতে আমাদের বন্ডিংটা ভালো হয়। আমি আগেই বলেছিলাম আমি তিশার মতো কাউকে ভালোবাসতে পারবো না। যাই হোক, আমি ব্যর্থ, আমি আখিকে ভালোবাসতে পারিনি, ভালো রাখতে পারিনি। কারো কোনো দোষ দেব না, সব দোষ আমারই। আরো কিছু কথা আছে পার্ট 2 তে। আহাদ ভাইয়া বলেছে, ওরা অভিমানযুক্ত কিছু কথা বলেছে, সেটা নাই বলি, পরের ভিডিওতে জানাবো। এই তো তাদের সমস্যা, মেন সমস্যা হচ্ছে 50 লাখ টাকা ঋণ, এর জন্য। তো আমি বলবো খারাপ সময় সব সময় থাকে না, ভালো সময়ও আসে। তবে আখি আপুর এটা উচিত হয়নি বাড়ি ছেড়ে চলে যাওয়া। একটা বাচ্চা হয়ে গেছে, কষ্ট করে হলেও তার মুখের দিক তাকিয়ে বাড়িতে থেকে যাওয়া উচিত। তবে তাদের মধ্যে আরো কি সমস্যা আছে সেটা তো আর আমরা জানি না, যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতই না শখ করেছে আখি আপুকে নিয়ে তিশু আপু, তবে সেই শখের জায়গাটা আখি আপু ভেঙে দিল। আসলেই সতীর নিয়ে কখনো সংসার করা যায় না, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। তারপরেও একটা নজরের ব্যাপার আছে, যে সবাইকে দেখাতে নেই সুখে জায়গাটা, নজর লেগে যায়, এটারও একটা ব্যাপার আছে। হয়তোবা তাই হয়েছে তাদের সঙ্গে, নজর লেগে গেছে। তবে আমি সম্পূর্ণ দোষ তিশু আপুকেই দিব, কারণ সে যদি জোর করে আহাদ ভাইয়াকে বিয়ে না দিত, তাহলে অবশ্য এই পর্যায়ে আসতো না। অনেকেই আবার বলছে আহাদকে বিয়ে দিছিল ভাইরাল হওয়ার জন্য।
যদি ভাইরাল হওয়ার জন্য হয়ে থাকতো তাহলে এটা তাদের পার্সোনাল ব্যাপার, আমরা বলার কেউ নাই। আর আমি তাদের ভিডিও সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। আজ 7 দিন ধরে 8 দিন ধরে তারা কোনো ভিডিও ছাড়তেছে না। সৈয়দ ফ্যামিলি থেকে 8 দিন ধরে আর টিয়া ফ্যামিলিতে 7 দিন ধরে। তো আমি দোয়া করব তারা যত সব পরিস্থিতিতে মিলিয়ে নিতে পারে, সামলিয়ে নিয়ে উঠতে পারে, উঠে আবারও আমাদের মাঝে ভিডিও দিক, তাদের ভিডিওর অপেক্ষায় থাকি। আমার ভিডিও তারা দেখবে না, তারপরেও দোয়া করব তিশু আপু সবকিছু মেনে নিয়ে এগিয়ে চলতে শেখো। আল্লাহ তাআলা যা করে সব সময় ভালোর জন্য করে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে যাবা কার কি মন্তব্য। আল্লাহ হাফেজ।